আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আসুন আমরা অযথা সময় নষ্ট না করে আজকাল সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমাদেরকে শয়তান আঁকড়িয়ে ধরেছে। আমরা বিভিন্ন ভাবে আমরা শয়তানের আক্রমণের শিকার। আমাদের কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন সেটা আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা সূরা যারিয়াতে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ তাআলা বলেন, অতএব আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অতএব আমাদের কাজ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে অবলম্বন করেই আমাদেরকে ইবাদত করা। এর বাইরে গিয়ে ইবাদত করলে সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। অতএব আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। অতএব আমাদেরকে আমার সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। কিন্তু কোন দেশের রাজা কি করলো, কোন দেশের বাদশাহ কি করলো, কে কার জন্য কথা বললো না। আমাদের আজকে দেখা যায় ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললে অমুক দেশে কেন এটা বলে না, অমুক দেশে কেন সেটা বলে না। কিন্তু আমি কি আমার পরিবারকে দ্বীনের উপর অটল রাখতে পেরেছি? আমি কি আমার নিজের উপরে ইসলাম কায়েম করতে পেরেছি? আমি কি আমার পরিবারের উপরে ইসলাম কায়েম করতে পেরেছি? আমার পরিবার কি পর্দা করে চলে? আমার পরিবার কি হারাম থেকে মুক্ত? আমার রুজি কি হারাম থেকে মুক্ত? আমার রুজি কি হালাল যুক্ত নাকি হারাম যুক্ত? আমি যদি আমার রুজি হালাল যুক্ত করে যদি রুজি করতে পারি, আমি যদি আমার সন্তানদেরকে হালাল খাওয়াতে পারি, আমার স্ত্রী সন্তান মা বাবাকে যদি আমি যতটুকু পারি হালালের ভিতরে সন্তুষ্ট রাখতে পারি, আমি যদি তাদেরকে পর্দার ভিতর রাখতে পারি, আমি যদি তাদেরকে ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালনা করতে পারি, তখন আমার উপরে আমি ইসলামকে কায়েম করলাম, দিন কায়েম করলাম, আমার পরিবার উপরে কায়েম করলাম। এজন্য আল্লাহ তাআলা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। আর যদি আমি আমার পরিবার ইসলাম কায়েম না করি, আমার সন্তান যদি বেপথে যায়, আমার মেয়ে যদি বেপথে যায়, আমার স্ত্রী যদি বেপথে যায়, যদি পর্দা না করে চলে, অশ্লীলতার মাঝে চলে, তখন আমাকে এই পরিবার সম্পর্কে আমাকেই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তি সেই প্রত্যেক দায়িত্ববান ব্যক্তি, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। একজন রাজা বাদশাকে তার দেশ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, একজন মেম্বারকে তার এলাকা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, একজন পরিবারের প্রধানকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। অতএব আমার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। অতএব আপনার পরিবার নিয়ে আপনি ভাবুন কিভাবে আপনার পরিবারকে ইসলামের গণ্ডিতে রাখা যায়, কিভাবে পর্দার ভিতরে রাখা যায়, কিভাবে ইসলামী শরীয়ত মানার জন্য তাদেরকে বাধ্য করা যায়। সেই হিসাবে আপনি সেটা আমল করুন এবং আল্লাহ তাআলা সেই আয়াতের দিকে লক্ষ্য করে যে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। অতএব আমাদের কাজ যেন আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমেই হয় এবং কে কি করলো সেটা আমাকে অবশ্যই আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন না। পাশের বাড়ির তার পরিবার কিভাবে চললো সেই সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করবেন না। কোন দেশের রাজা বাদশাহ কি করলো সেটা আমাকে জিজ্ঞাসিত করবেন না। আমাদের উচিত আমাদের নিজেদেরকে নিয়ে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা যে আমি কি ইসলামের উপর আছি কিনা, না আমি ইসলামের উপরে নাই, তাহলে আমাকে অবশ্যই ইসলামের উপর থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার, আমল করার এবং নিজের পরিবারে এই দিন কায়েম করার, ইসলাম কায়েম করার, সুন্নাহ কায়েম করার, তাওহীদ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।